আল্লাহর রাস্তায় সংগ্রাম করো। আমি তোমাদের সামনে যে কোরআনটি পাঠিয়েছি, যে কিতাবটি পাঠালাম বান্দা, আমি কোনো জাতির সামনে এমন কিতাব পাঠাই নাই, আমি কোন মানুষের কাছে দেই নাই। আমি শখ করে আমার উম্মতে মুহাম্মদের কাছে কিতাবটি পাঠালাম। এই কিতাবটি এমন একটা জায়গায় রাখো, তোমার ঘরে আলমারির উপরে নয়। এই কোরআনটাকে তুমি পার্লামেন্টে নিয়ে যাও, এটা হলো তোমার দায়িত্ব। ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ও আমার বান্দা, ব্যবসাতে তুমি বোঝো, কনফিডেন্স যদি ঠিক রাখো, আমার প্রতি ঈমান যদি আনো, রাসূলের প্রতি ঈমান যদি আনো, বান্দারে আমি তোমার কাছে যে কিতাব দিলাম, আমার কিতাব কেন ওই আলমারির উপরে থাকবে? আমার কিতাব কেন মসজিদে মেহরাবে থাকবে? আমার কিতাব থাকবে পার্লামেন্টে। বান্দা, আমি দেখতে চাই, কে কে দেখতে চাই? ঠকের হাত তুলে আল্লাহকে দালান। আমরা সকলেই কোরআনকে পার্লামেন্টে দেখতে চাই। কে কে রাজি আছেন হাত তুলে বলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ও আল্লাহ রাব্বুল আলামিন, এই মুসল্লিদের নিয়ে আমি তোমার নিকটে আবেদন করলাম, এই মহল্লার সকল মুসল্লিরা তোমার কাছে বলে দিল, এই কোরআন তারা পার্লামেন্টে দেখতেছে। আল্লাহ, তাদের অন্তরকে তুমি খুলে দাও, তাদের অন্তরগুলোকে তুমি ইমান দ্বারা নূরে পরিপূর্ণ করে দাও। এই সমাজে যত দলের মানুষ আছে, এই সব দলের মানুষকে এক করে দিয়ে এই কোরআনকে পার্লামেন্টে নেওয়ার মতন তাদের ব্যবস্থা করে দাও। আল্লাহ বলেন আমিন। এবার রব্বুল আলামিন বলে, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। এই ব্যবসা যদি করতে চাও বান্দারে, শুধু মুখে মুখে বললি হবে না বান্দা। ও বান্দা, তোমার জীবন দেওয়া, তোমার প্রথম তোমার সম্পদ দেওয়া লাগবে। যখন এখানকার কোনো ব্যক্তিরা যখন তোমার কাছে টাকা পয়সা চাইবে, কোনো পয়সা ধরবে, কোনো দান ধরবে, তোমরা তা দিতে বাধ্য থাকবে, তোমরা দেবে, কারণ এটা দিন প্রতিষ্ঠার জন্য আন্দোলনের টাকা, এটা তোমরা দেবে। এইটা দেবার পরে তোমরা চুপচাপ বসে দেখো না বান্দা। আনফুসিকুম, তোমরা জীবন দিয়ে দাও এই কোরআনকে পার্লামেন্টে নেওয়ার জন্য। আর এটা যদি তুমি করতে পারো, খায়রুল লাকুম আনতুম তা'লামুন। বান্দা, এই কাজটাই হলো উত্তম কাজ, এই কাজটাই হলো উত্তম ব্যবসা, যা আমি তোমাদের সামনে বলে দিলাম। কথাকার বলেন। এটা আমার কোনো কথা নেই, আমি শুধুমাত্র আপনাদের জন্য সতর্ককারী, আর কিচ্ছু না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা পরে আসছেন, বারান্দায় সুন্নত করে ভিতরে বসে পড়েন। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
ইন্নাকা হামিদুম মাজিদ। মুআজ্জাজ মুহতারাম অত্র মসজিদের সভাপতি এবং সেক্রেটারি ও ক্যাশিয়ার বৃন্দ, উপস্থিত আছেন সকল দিনদার মুসলিম ভাই এবং বাবাজিরা, সকলের প্রতি আমার পক্ষ থেকে সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আলোচনার শুরুতে আমরা মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন এই মহল্লার ভিতর থেকে আমাদেরকে বাছাই করে মসজিদে আসার তিনি সুযোগ করে দিয়েছেন। আমরা আসতে পেরেছি, এই জন্য প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। জনাবে রাসূলের ওপর আমরা দরুদ পেশ করি, যিনি মানবতার মুক্তির দূত, যে নবীর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবী আসমান জমিন ওয়াকফ করে দিয়েছেন, যে নবী হাসরের মাঠে আমাদের জন্য শাফাত করবেন। নবীর জন্য পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তিনি সৃষ্টি করেছেন তার আনুগত্যের জন্য, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে আনুগত্যের জন্যই সৃষ্টি করেছেন। আনুগত্য বই প্রকাশ হবে সালাতের মাধ্যমে। সালাতে একমাত্র উৎকৃষ্ট উদাহরণ। আল্লাহ তাআলার যে আপনি বান্দা, তাকে যে আনুগত্য করেন একমাত্র সালাতের মাধ্যমেই তা প্রকাশ পায়। আর আপনি যদি সালাতই না পড়েন, তাহলে আপনি আল্লাহর আনুগত্যশীল বান্দা হতে পারলেন না। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার আনুগত্যশীল বান্দা হতে পারবে না, তার স্থান হবে জাহান্নাম। সে শয়তানের আনুগত্য করে, ঠিক কিনা বলেন? শয়তানের আনুগত্য হয়, আপনি আল্লাহ তাআলার আনুগত্য করবেন, না হলে আপনি শয়তানের আনুগত্য করবেন। আনুগত্যের অপশন হলো দুইটা, একটা আল্লাহকে আনুগত্য করা আর একটা শয়তানের আনুগত্য করা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনয়ন করে আমি রব্বুল আলামিন তাদের বন্ধু। বলেন সুবহানাল্লাহ। যারা ঈমান আনে তার বন্ধুকে আল্লাহ। আপনার বন্ধু যদি প্রধানমন্ত্রী হয়, এমপি সাহেব হয়, তাহলে তো আপনার দুনিয়ায় কোনো চিন্তা নেই, ঠিক কিনা বলেন? দুনিয়াবী জীবনে কোনো ঝামেলা আছে? জেল ফাঁস হাবিজাবি কোনো ঝামেলা নেই, টেনশন নেই, আরামসে অপকর্ম করে যাবেন। ওপর থেকে ফোন আসবে, ছেড়ে দাও আমার লোক, সাথে সাথে ছেড়ে দেবে, ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের বন্ধু হলো আল্লাহ, যিনি গোটা আসমান জমিনের মালিক, যিনি পৃথিবীর মালিক, জান্নাত জাহান্নামের মালিক। তিনি আমাদের বন্ধু, আমাদের কোনো কিছু ভয় নেই, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আমাদের বন্ধু যদি আল্লাহ হয়, আর আল্লাহ আমাদের সাথে বন্ধু পাঠাচ্ছেন, যারা ইমানদার আমি তাদের বন্ধু। সুবহানাল্লাহ। যারা ইমানদার, আল্লাহ নিজে বলছে আমি তাদের বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বন্ধু তারা। শুধু তাই নয়, আমার বন্ধু যখন তারা হবে, আমার কাজ হলো অন্ধকার থেকে আমি তাদেরকে আলোর দিকে নিয়ে আসবো। তার মানে জাহান্নামের রাস্তা থেকে আমি তাদেরকে জান্নাতের রাস্তায় নিয়ে আসবো। বলেন সুবহানাল্লাহ। যারা ইমানদার হবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের রাস্তায় নিয়ে আসবেন, আলোর রাস্তায় নিয়ে আসবেন। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। ওই অন্ধকার থেকে আমি এদেরকে আলোর দিকে নিয়ে আসি। যারা আমার প্রতি ঈমান আনে তারা আমার বন্ধু। আমি শুধু বন্ধু বলেই ক্ষান্ত নয়, আমি তাদেরকে একটা জান্নাতের রাস্তাও দেখাবো। এই জান্নাতের রাস্তা কেমনে দেখাবেন? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের রাস্তা দেখানোর ক্ষেত্রে বললেন সূরা বাকারার ১ম নম্বর আয়াতে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ও দুনিয়ার মানুষেরা, শোনো শোনো শোনো, তোমরা যদি জান্নাতের রাস্তা খুঁজতে চাও, আমার কোরআনের কাছে আসো, আমার কোরআনকে অনুসরণ করো। আমার কোরআনকে যদি তোমরা অনুসরণ করো, জান্নাতের রাস্তা তোমার সামনে হাজির হবে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের রাস্তা তোমার সামনে হাজির হয়ে যাবে। আপনার জান্নাতের রাস্তার কাছে যাওয়া লাগবে না, আপনি কোরআনের কাছে আসুন। এই কোরআন আপনার ঘরের আলমারির উপরে কিন্তু এখনো ময়লায় আবৃত হয়ে কেউ হাত দিচ্ছে না, সেটা পড়ে আছে। সম্মানিত হাজিরিন, এই কোরআন ঘরবাসীর জন্য অভিশাপ দেবে, ব্যক্তির জন্য অভিশাপ দেবে। আপনারা কোরআন পড়েন না কেন? কোরআন পড়তে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদেরকে আলোর দিক থেকে নিয়ে আসবো। আলোর দিক হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম। সূরা সফে আল্লাহ বলছেন জান্নাতের রাস্তাকে আপনাকে কিভাবে আসতে হবে। এই জান্নাতের রাস্তায় আসার জন্য আপনার একটা প্ল্যাটফর্মে আসতে হবে, একটা টিমের ভিতরে আপনাকে প্রবেশ করতে হবে, একটা দলের ভিতরে আপনাকে সংঘবদ্ধ হতে হবে। আপনি যদি সেই দলে বা সেই টিমে সংঘবদ্ধ হতে না পারেন তাহলে আপনি কখনো একা একা জান্নাতের রাস্তায় পৌঁছাতে পারবেন না। এই জন্য আপনাদের একটা সংঘবদ্ধ টিমে, একটা দলে আসতে হবে। সেই দলটা হলো আল্লাহ তাআলার দল, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলার দলে আসতে হবে, সে কথা আল্লাহ সূরা সফে বলছেন। তার আগে আমরা সূরা ফাতিহা থেকে ঘুরে আসি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহা আমাদের দিক নির্দেশনা দিলেন। প্রথমেই বললেন, আমার বান্দারা যখন তোমরা নামাজে দাঁড়াও, নামাজে দাঁড়িয়ে তোমরা বলো ইয়্যাকা সকলে বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই কথাটা যখন বলো বান্দা, আমি অন্তরটা তোরাই খুশি হয়। আমি তখন বলি, ও আমার ফেরেশতারা দেখো, শোনো আমার ফেরেশতারা, তোমরা কি শুনতে পেরেছো? আসমানের উপরে সিদরাতুল মুনতাহার কাছে আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদের ডাক দিবেন, লক্ষ লক্ষ মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ও ফেরেশতারা দেখো, আমি যখন মানুষ তৈরি করার সিদ্ধান্ত নিলাম, তোমাদের কাছ থেকে আমি পরামর্শ নিয়েছিলাম, তোমরা এক কথাই বলে দিলে মানুষ তৈরি করার দরকার নাই, কারণ ফাসাব্বিহ বিহামদি, আমরাই তো আপনার তাসবিহ পাঠ করি। আবার কেন মানুষ সৃষ্টি করবেন? আমরা কোটি কোটি ট্রিলিয়ন ট্রিলিয়ন ফেরেশতারা আপনার সিজদায় অবনত তাসবিহ পাঠ করি, আপনি যেটা বলেন সেটাই করি। এক চুল আমি এদিকে যাই না, এক চুল আমরা ওদিকে যাই না, আমাদের যাওয়ার কোনো জায়গা নেই, একমাত্র আপনাকে আনুগত্য করি। আপনি কেন আবার মানুষ তৈরি করবেন? সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা কি বললেন? ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ বলবেন, যে কোনো জিজ্ঞেস করবো সেটা বললেন। কারণ সুবহানাল্লাহর ভিতরে অনেক সওয়াব আছে, বরকত আছে। কারণ এই আয়াতকে আপনি সমর্থন দিলেন, আপনি সুবহানাল্লাহ বললেন মানে আয়াতকে আপনি শুনলেন, সমর্থন দিলেন। ওয়া সামিনা ওয়া তা'না, শুনলাম মেনে নিলাম। বলেন সুবহানাল্লাহ। এজন সুবহানাল্লাহ বলার ক্ষেত্রে এই সুবহানাল্লাহর একটা ফজিলত আছে আলাদা। তো দেখ সম্মানিত উপস্থিতি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে সূরা ফাতিহা প্রথমে বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। যখন আল্লাহ আমাদের সৃষ্টি করলেন, আমরা বললাম, আল্লাহ আমরা তো দুনিয়াতে যাব, দুনিয়ায় গিয়ে আমরা তোমার সাথে কেমনে কথা বলবো? আমাদের তো এমন কোনো ভাষা নেই যে ভাষাতে আমি তোমার সাথে কথা বলবো। ও আল্লাহ, আপনি আমাদের ভাষাগুলো শিখিয়ে দেন। ভাষাগুলো কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা আমার সাথে কথা বলার জন্য স্পেশাল কিছু বাক্য আমি তোমাদেরকে দেব, এই বাক্যের মাধ্যমে তুমি আমার সাথে কথা বলো। আর সেই বাক্যটা হলো সূরাতুল ফাতিহা। বলেন সুবহানাল্লাহ। সূরাতুল ফাতিহা, এই সূরা ফাতিহা যদি আপনি পড়েন, আপনি আল্লাহর সাথে কথা বলছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি যখন বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলবেন, ও ফেরেশতারা হামাদানি আব্দি, দেখো আমার বান্দা আমাকে প্রশংসা করলাম। আবার যখন বললেন মা আর রহমানির রহিম, আল্লাহ বলবেন, ও আমার ফেরেশতারা দেখো মাসনা আলাইহি আব্দি, আমার বান্দা আমাকে আবার কৃতজ্ঞতা প্রকাশ করলো। আবার যখন আপনি বলবেন মালিকি ইয়াউমিদ্দিন, তখন আল্লাহ বলবেন, ও আমার ফেরেশতারা দেখো আমার বান্দা আমাকে আমার সম্মান বৃদ্ধি করে দিল। মাজদানি আব্দি। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা আয়াতের পরে আল্লাহ জবাব দেন। এরকম জবাব কোন সূরাতে আছে? নেই, একমাত্র ফাতিহায়। একমাত্র ফাতিহায় প্রতিটা আয়াতে আল্লাহ জবাব দেন। বলেন সুবহানাল্লাহ। একমাত্র ফাতিহায় আল্লাহ আপনাকে জবাব দেবেন। এই জন্য আল্লাহ নবী যখন সূরা ফাতিহা পড়তেন থেমে থেমে পড়তেন, মনে হতো যেন পরে আয়াতটি তিনি ভুলে গেছেন। এতটা থেমে থেমে বলতেন, আল্লাহ জবাব দেন, এটা আল্লাহ রাসূল বুঝতে পারেন। আল্লাহ নবী সূরা ফাতিহার প্রথম আয়াত পড়লেন, থেমে গেলেন। আবার কিছুক্ষণ পর পরবর্তী আয়াত পড়লেন, তিনি থেমে গেলেন। আবার কিছুক্ষণ পর পরবর্তী আয়াত পড়লেন, থেমে গেলেন। এবার আস্তে আস্তে ধীরে 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 তিনি আয়াতগুলো শেষ করলেন। আর প্রতিটি আয়াতের শেষে আল্লাহ তাআলা জবাব দিলেন। বলে সুবহানাল্লাহ। মাসনা আলাইহি আব্দি মাজ্জাদানা আলাইহি আব্দি, আমার বান্দা আমাকে মর্যাদা বৃদ্ধি করলো। বলেন সুবহানাল্লাহ। এরকম কথা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার জন্য তিনি বলেননি, ওই ফেরেশতা
ফেরেশতারা কোটি কোটি বছর বাইতুল মামুরে মসজিদে একবার সেজদা দেওয়ার অধিকার রাখে, যে একবার একটা ফেরেশতা সেজদা দেয় তার জীবনে আর কখন বাইতুল মামুরে সেজদা দেওয়ার আর ক্ষমতা রাখে না। সুবহানাল্লাহ। বাইতুল মামুর কোথায়? কাবার উপরে, একদম আসমানের উপরে, কাবা বরাবর আসমানের উপরে যেই মসজিদটা আছে ওখানে ফেরেশতারা সালাত আদায় করে। একজন ফেরেশতার ভাগ্যে একবার সেজদা করার অনুমতি আছে। এইভাবে কোটি কোটি ফেরেশতারা ফেরেশতা তৈরি হওয়ার পর থেকে ওইভাবে সেজদা দিতে আসে। তাহলে ফেরেশতার সংখ্যা কত আমরা কেউ বলতে পারবো না, আমরা কেউ পারবো না। সম্মানিত হাজিরিন, এই ফেরেশতার ব্যাপারেও এরকম কথা আল্লাহ তাআলা বলেননি। আমার আল্লাহ বলেন আমার ফেরেশতারা আমার ইবাদত করে, আমি কিন্তু কখনো কথা বলেনি মাজ্জাদানি আব্দি। আমার বান্দা যখন সূরা ফাতিহা পড়ে, অন্তর থেকে যখন পড়ে, আর বান্দা যখন বুঝতে পারে আমি কি বলছি, তখন আমি ফেরেশতাদেরকে বলি মাজ্জাদানি আব্দি। এরপরে যখন আমার বান্দা বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলে যখন আপনি শেষ করবেন, আল্লাহ বলবেন সালতু তুতা। আমার বান্দা যা চাইলো তা এখন দেওয়া হবে। আমার বান্দা নামাজের মধ্যে দাঁড়িয়ে যা চাইলো তাই দেওয়া হবে। নামাজ সালাম ফেরানোর সাথে সাথে আপনি যখন বলবেন ইন্নি মুখস্থ নেই সূরা ইন্নি যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। পড়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, আমার ফেরেশতারা জেনে রাখো, শুনে রাখো, আমার এই বান্দার সালাম ফেরানোর সাথে সাথে তার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিলাম। বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই যে সূরাতুল ফাতিহা, সূরাতুল ফাতিহা আপনি যদি ভালো করে পড়েন, বুঝে পড়েন, কারণ সূরা ফাতিহা গোটা কোরআন, সূরা ফাতিহার ব্যাখ্যা গোটা কোরআন শরীফ। প্রত্যেকটা আয়াতের ব্যাখ্যা আল্লাহ পুরো কোরআন দিয়ে তিনি বোঝাইছেন। আমি সূরা ফাতিহায় কি বলতে চাইছি তোমাদের। সম্মানিত হাজিরিন, নামাজ সালাম ফেরানোর সাথে সাথে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন, কারণ সালাম ফেরানোর আগে একটা দোয়া দিলেন, দোয়ার নাম দোয়ায়ে মাসুরা। ওইটাই আপনার নামাজের চূড়ান্ত মোনাজাত। আর এই মোনাজাতটা আমরা বুঝি না, তাই আমরা নামাজের পরে মোনাজাত ধরি। সম্মানিত হাজিরিন, কিন্তু আল্লাহ রাসূল এবং সাহাবীদের জামানায় এরকম আমরা যারা মোনাজাত করি এরা মোনাজাত ছিল না। নামাজের ভিতরে আপনি গুরুত্ব সহকারে থাকুন, আপনি কি টেনশন। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এই নাস্তাঈনের ব্যাখ্যা কিছু দেব আপনাদের। নাস্তাঈনের কথা কিছু বলবো। এই নাস্তাঈন মানে হলো আপনি যখন নামাজে দাঁড়িয়ে বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ওয়াল্লাহ আমরা আপনাকে আনুগত্য করি। আমরা সকলে নামাজে দাঁড়ালাম, নামাজে দাঁড়িয়ে আল্লাহ হাত বাঁধলাম, বাদে আপনি আমরা সকলে মাথা নিচু করি, বলছে আল্লাহ আমরা আপনাকে আনুগত্য করি। এখন আনুগত্য করলাম, মুখে স্বীকার করলাম, এখন আপনার দায়িত্ব হলো ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমার সাহায্য করুন আল্লাহ। আমি আমার সাহায্যের কথা আমি বলতে পারবো না, আমার প্রয়োজন কি আমি জানি না, আমার কি দরকার আমি জানি না। তুমি আমাকে তৈরি করেছো, তুমি আমার সৃষ্টি করেছো, একমাত্র তুমিই জানো আমার জীবনে কি কি প্রয়োজন আল্লাহ। এজন্য তোমার নিজ দায়িত্বে আমার প্রয়োজনগুলো তুমি মিটিয়ে দিন। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর চাইতে আর কি আছে বলেন। ওয়া ইয়্যাকা নাস্তাঈনের ভিতরে আপনার জীবনের সমস্ত চাওয়া পাওয়া সব কিছু রেডি আছে, সব কিছুর মধ্যে। কারণ আপনি যখন সাহায্যের জন্য আবেদন করবেন কারো কাছে আরবি থেকে এই সাহায্যের আরবি হলো নাসারা। কি নাসারা মানে সাহায্য করা, যারা আরবি মাদ্রাসায় পড়ে তারা জানবেন। এই নাসারা মানে সাহায্য করা। আর যদি বলেন আমাকে সাহায্য করো নাসারনি, আপনি আমাকে সাহায্য করো, আনতা নাসারনি, তুমি আমাকে সাহায্য করো, এইটাকে ব্যক্তিগত সাহায্য বলা হয়। আপনি একটা বোঝা মাথায় তুলতে পারছেন না, তখন আপনি কি বলবেন আনতা নাসারনি, তুমি আমাকে সাহায্য করো, তুমি আমাকে সাহায্য করো। তার মানে সাহায্যর একটা নির্দিষ্ট পয়েন্ট আছে, শুধু বোঝা তুলবে, এই জন্য এখানে নাসারা শব্দটি ব্যবহার হয়। কিন্তু নাস্তাঈন এমন একটা ভাষা, এমন একটা ল্যাঙ্গুয়েজ, এমন একটা শব্দ, এর ভিতরে একটা সাহায্য নয়, তা আপনার জীবনে প্রয়োজনে যা আছে সব সাহায্যের কথা আল্লাহ নাস্তাঈন দ্বারা তিনি প্রকাশ করেছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর কি দরকার আপনাদের?
আল্লাহ আপনাকে সম্পূর্ণ অ্যান্টিবায়োটিকের ভিতরে দিয়ে দিয়েছে সব রোগের ওষুধ। এই সূরা ফাতিহা, সূরা ফাতিহা তো শেফা, সূরা ফাতিহার নাম শেফা, সূরা তো শেফা, শেফা বলে না, সূরা তো শেফা বলে না, এই সূরা শেফা। এই শুধু রোগের সেবা না, আপনার নাজাতের সেবা, আপনার জাহান্নাম থেকে বাঁচার সেবা, জান্নাতে যাওয়ার সেবা, এই সূরা তো শেফা। আমরা শুধু রোগ মনে করি, রোগ শুধু রোগের না, বিপদ থেকে উদ্ধারের শেফা, জাহান্নাম থেকে বাঁচানো, কবর থেকে আর বাঁচানো একমাত্র এই সূরা ফাতিহা আপনার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। কিন্তু সাহায্য হবে ইয়া কানাবুদু থাকলে, ইয়া কানাবুদু, ইয়া কানাবুদু মানে আপনাকে আনুগত্য করি। এখন আনুগত্যটা আপনাদের দেখাতে হবে যে আপনি আল্লাহ তাআলাকে কিভাবে আনুগত্য করছেন। আল্লাহ তাআলাকে আনুগত্য যখন দেখাবেন তখন নাস্তাইন আল্লাহ করে দেবেন, আপনার জীবনে যা প্রয়োজন তিনি সব কিছু পরিপূর্ণ করে দেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ যদি চায় আপনি ওটা পাবেন, আর হাজার বারো যদি আপনি চেষ্টা না করেন ওইটা আপনি কখনো ধরতে পারবেন না। ওটা আপনার কাছ থেকে হাতছাড়া হবেই, আপনার হাত থেকে চলে যাবে, কিচ্ছু করার নেই। এই জন্য তো আকুল রেখে আল্লাহ তাআলা ভরসা করে ইয়া কানাবুদুর মাধ্যমে নাস্তাইনের আশা করা, মানে আনুগত্যের মাধ্যমে কিসের আশা করা? নাস্তাইনের মানে সাহায্যের আশা করা। আল্লাহর সাহায্য করবেন রাহমান নামের গুণে। আপনি চান বা না চান আপনার মৃত্যু পর্যন্ত আল্লাহ সাহায্য করবেন রাহমান নামের গুণে, কিন্তু আপনি চাইবেন রহিম নামের গুণ আল্লাহ আপনাকে কবুল করবেন। বলেন সুবহানাল্লাহ। আপনি চাইবেন, ভালো করে বোঝেন, আপনি চাইবেন তিনি রাহমান নামের গুণে এটা কবুল করবেন না, করবেন রহিম নামের গুণে কবুল করবেন। কিন্তু যে ব্যক্তি চাবে তার দোয়া কবুল হবে তার ইমানের মাধ্যমে। কথা বুঝে আসছে? ইমানের মাধ্যমে তার দোয়া কবুল হবে। আর ইমানদার ব্যক্তির জন্য আল্লাহ কবুলের শর্ত তিনি রহিম হিসেবে তার সামনে আবির্ভূত হবেন। আর রহমান সবার উপরে, হিন্দুদের উপরেও, খ্রিস্টানদের উপরে তিনি রহমান। চাইলেও তাদের দেবে, না চাইলেও তাদের পারমাণবিক বোমা তৈরি করার ক্ষমতা দেবেন। দেয়নি? মুসলমান পাচ্ছে না, তারা মাইনে ফেলেছে, কারণ তারা চেষ্টা করেছে, আল্লাহ সফলতা দিয়েছে। চেষ্টা করলেই আল্লাহ সফলতা দান করবে। সম্মানিত হাজিরিন, তাহলে ইয়া কানাবুদু ইয়া কানাস্তাইন, এই নাস্তাইনের যে সাহায্যটা আসছে আল্লাহ এখানে প্রথম শর্ত দিলেন। শর্তটা হলো আল্লাহ তাআলাকে আনুগত্য করবেন। এই আনুগত্য আপনি কেমনে করবেন? আল্লাহ সূরা সফে বললেন, সূরা সফে আনুগত্যের একটা নিদর্শন দিলেন, চূড়ান্ত একটা নিদর্শন। শুধু সালাতেই নয়, শুধু সালাতের মাধ্যমে আপনি আল্লাহ তাআলা আনুগত্য করবেন না, সালাত ছাড়াও আল্লাহ তাআলা আনুগত্যের একটা উত্তম উদাহরণ আল্লাহ দিলেন সূরা সফে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার ইমানদারেরা, ও ইমানদারেরা যারা তোমরা নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, মিথ্যা কথা বলো না, রাস্তার ডান সাইড দিয়ে চলো, খাবারের পরে তোমরা মিষ্টি খাও এবং মিষ্টি বিতরণ করো, এবং মসজিদে তোমরা তালিম দাও। ভালো করে শোনো, তোমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ বলল, আমার ইমানদারেরা, তোমরা কি জাহান্নাম থেকে বাঁচতে চাও? যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, আমি তোমাদের সামনে একটি ব্যবসার কথা বলবো। কিসের কথা? ব্যবসার কথা। এই ব্যবসা আপনাদের করা লাগবে। এই ব্যবসা না করলে আল্লাহ জান্নাত দেবে না, তিনি ওয়াদা করছেন। বক্স একটু জোর কম হয়ে গেছে, কাজ আছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ব্যবসা তোমাদের করা লাগবে। আমি কি তোমাদের সামনে এমন একটি ব্যবসার কথা বলবো না যেই ব্যবসাটা করলে তোমরা জাহান্নাম থেকে বাঁচতে পারবে? আমরা কি জানতে চাই ব্যবসাটা কি? জানতে চাই কি না? এমন একটা ব্যবসার কথা, ব্যবসাটা করলে কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন স্বর্ণ রূপা হীরা জহরত যা লাগে আল্লাহ তা আপনার জন্য ব্যবস্থা করবেন, আপনার সামনে প্রেজেন্ট করবেন জান্নাতে, আপনার পায়ের তলে আল্লাহ স্বর্ণ পিছিয়ে দিবেন। এমন একটা ব্যবসার কথা আল্লাহ বলছেন। এই দুনিয়ার জীবনে আপনার বন্ধু এসে যদি বলে, দোস্ত আমার কাছে এমন একটি ব্যবসা আছে, মাত্র 2 লাখ লাগবে, এই ব্যবসা যদি তুমি করো 1 মাসের ভিতরে তুমি কোটিপতি হবে, ও বন্ধুরা ঘুম হবে? বলেন, ওই বন্ধুরা ঘুম আসবে? ও যে কোনো কায়দায় 2 লাখ টাকা সুদ করেও যেভাবে খাদেরকে বন্ধু নিয়ে টাকা নেয়, তুই আমার ওই ব্যবসা শিখো। তার থেকেও বড় কিছু আল্লাহ রাব্বুল আলামিন এনে দিলেন। এমন একটি ব্যবসার কথা বলবো না যেই ব্যবসাটা করলেই তোমাদের জন্য আমি জান্নাত বরাদ্দ করে দেব। আর সেই জান্নাতটা কেমন হবে?
সেই জান্নাতের কল্পনাও তোমরা করতে পারবে না। আল্লাহ তাআলা বললেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম। ও ইমানদারেরা, যদি ব্যবসাটা করো জাহান্নাম থেকে বাঁচাবে। এখানে একটা আপনাদের কাছে আমার প্রশ্ন, ভালো করে বুঝেন। ইমানদারেরা শোনো, ব্যবসাটা করো তাহলে জাহান্নাম থেকে বাঁচবে, তার মানে ইমানদাররা জাহান্নামে যাচ্ছে, ঠিক কিনা? ইমানদাররা জাহান্নাম যাচ্ছে কিনা? এই জন্য তো আল্লাহ বলছেন যে ও ইমানদারেরা, এই ব্যবসাটা যদি করো জাহান্নাম থেকে বাঁচতে পারবে, তার মানে ইমানদাররা জাহান্নামে যাচ্ছে। কথা বলছেন আমার কাছে মনে বলতেন না নাকি? ইমানদাররা জাহান্নামে যাচ্ছে বলেই তো আল্লাহ বলছেন ও ইমানদারেরা, যদি ব্যবসাটা করো তাহলে আমি তোমাদের জাহান্নামের শাস্তি থেকে বাঁচাবো, আর ব্যবসা যদি না করি জাহান্নামে যাবো। ডাইরেক্ট কথা, আল্লাহ ব্যবসা করবো না, আল্লাহ এবার জাহান্নামে যাওয়া লাগবে, তাহলে আমরা জাহান্নামে যাচ্ছি যদি ব্যবসাটা না করি। এখন আমরা বললাম আল্লাহ আমরা ব্যবসাটা করতে চাই, আপনি বলুন ব্যবসা কি? আল্লাহ বলেন ব্যবসা যদি করতে চাই আগে মূলধন লাগবে। কি লাগবে? মূলধন লাগবে না? মূলধন লাগে, মূলধন ছাড়া আপনি ব্যবসা করতে পারবেন না, কখনোই না। বিজনেসে ডেভেলপ হতে হলে আপনার মূলধন দরকার, সে 20,000 হোক আর 10,000 হোক আর 1 টাকা হোক, মূলধন আপনার লাগবে। এই মূলধনের ব্যাপারে আল্লাহ বললেন, তাহলে শোনো, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম। এই ব্যবসাটা যদি করতে হয় তাহলে কি করা লাগবে? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। 4টা মূলধন কথা আল্লাহ তাআলা বলে দিলেন। প্রথম মূলধন হলো আমার প্রতি ঈমান আনো। কার প্রতি? আমার মানে আল্লাহর প্রতি। এখন আমাদের প্রশ্ন, আল্লাহ তুমি তো আমাদের ইমানদার বলে ডাকলে, আবার বলছো ঈমান আনো, এবার কেমন কথা? আমাদের যদি ঈমান না থাকে তাহলে আপনি বলেন ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস বলে ডাকেন, হে মানুষ জাতি, এরাম করে ডাকেন। কিন্তু আপনি তা না বলে প্রথম বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ইমানদাররা, আবার মাঝখানে এসে বলছেন তোমরা ঈমান আনো, তাহলে কথা 2 রকম হয়ে গেল না? ঠিক কিনা বলেন? আল্লাহ দেখেন লাইন আসছে এবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও ইমানদারেরা শোনো, এমন ঈমান তোমরা এনেছো, ওই ঈমানে এই ব্যবসা তোমরা করতে পারবে না। তোমাদের দৃঢ় বিশ্বাস থাকা লাগবে, কনফিডেন্স। কি থাকা লাগবে? কনফিডেন্স থাকতে হবে, এই ব্যবসায় আমি সফল হবই। শুধু টাকা থাকলে হবে না, 2 লাখ টাকা থাকলে ব্যবসা করতে পারবে না। কনফিডেন্স থাকবে, নাই তো বা 15 দিন হলেই সে ব্যবসা বুঝে নিয়ে দৌড় মারবে। ব্যবসা মানে একটা জিনিস, আপনি শেষের দিন গিয়ে 10 মিনিট আগেও ব্যবসায় লস হবে, 10 মিনিট পরে গিয়ে আপনার সফলতা চলে যাবে। ঠিক কিনা বলেন? এইরকম কনফিডেন্স থাকতে হবে, আমার লস হলো ব্যবসা থেকে আমি যাবো না, মরে গেলেও ব্যবসা থেকে যাবো না, আমি সফলতা অর্জন করবই। আল্লাহ আপনাকে যে কোনো ব্যবসায় সফলতা দেবেন। যারাই লেগেছিল তারাই সফলতা দিয়েছে। কল ঘাড়ে করে নিয়ে ঘুরে বেড়াইছিল ওই সেই আরএফএল কোম্পানি, এখন দেখেন বাংলাদেশে 1 নম্বর কোম্পানি হয়ে গেছে। হয়নি? তার কনফিডেন্স ছিল, লেখাপড়া জানে না উনি, তা উনার আল্লাহ সফলতা দিলেন, আপনাকেও দিবেন সফলতা যদি আপনি চেষ্টা করেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ব্যবসা যদি তুমি করতে চাও তাহলে তোমার কনফিডেন্স লাগবে। এই কনফিডেন্স কেমন হবে? আল্লাহর প্রতি ঈমান আনো, বিষয় স্থাপন করো। আর কনফিডেন্সের আদর্শ হলো, ধারাবাহিক হলো, ব্যক্তি হলো নবী। এই নবীর প্রতি তুমি ঈমান আনো, বলেন সুবহানাল্লাহ। এই দুইজনকে তুমি, এই দুইজনের প্রতি ঈমান আনো। আমরা বললাম আল্লাহ আমরা কনফিডেন্স ঠিক রাখলাম, আল্লাহ এবং তার রাসূলের প্রতি আমরা ঈমান আনলাম। আপনি ব্যবসার পদ্ধতি শেখান, কিভাবে ব্যবসা করবো। এবার ব্যবসার পদ্ধতি আল্লাহ শিখালেন, এখন আল্লাহ 2টা মূলধন দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজাহিদুনা ফি সাবিলিহি ওয়া সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। এই ব্যবসা যদি করতে চাও আল্লাহর রাস্তায় সংগ্রাম করো। কার রাস্তায়? আল্লাহর রাস্তায় সংগ্রাম করো। আমি তোমাদের সামনে যে কোরআনটি পাঠিয়েছি, যে কিতাবটি পাঠালাম বান্দা, আমি কোনো জাতির সামনে এমন কিতাব পাঠাই নাই, আমি কোন মানুষের কাছে দেই নাই। আমি শখ করে আমার উম্মতে মুহাম্মদের কাছে কিতাবটি পাঠালাম। এই কিতাবটি এমন একটা জায়গায় রাখো, তোমার ঘরে আলমারির উপরে নয়। এই কোরআনটাকে তুমি পার্লামেন্টে নিয়ে যাও, এটা হলো তোমার দায়িত্ব। ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমার বান্দা ব্যবসাতে তুমি বোঝো, কনফিডেন্স যদি ঠিক রাখো, আমার প্রতি ঈমান যদি আনো, রাসূলের প্রতি ঈমান যদি আনো, বান্দারে আমি তোমার কাছে যে কিতাব দিলাম, আমার কিতাব কেন ওই আলমারির উপরে থাকবে? আমার কিতাব কেন মসজিদে মেহরাবে থাকবে? আমার কিতাব থাকবে পার্লামেন্টে। বান্দা আমি দেখতে চাই কে কে দেখতে
দেখতে চাই ঠকের হাত তুলে আল্লাহকে দালান। আমরা সকলেই কোরআনকে পার্লামেন্টে দেখতে চাই। কে কে রাজি আছেন হাত তুলে বলেন নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। ও আল্লাহ রাব্বুল আলামিন, এই মুসল্লিদের নিয়ে আমি তোমার নিকটে আবেদন করলাম, এই মহল্লার সকল মুসল্লিরা তোমার কাছে বলে দিল এই কোরআন তারা পার্লামেন্টে দেখতেছে। আল্লাহ তাদের অন্তরকে তুমি খুলে দাও, তাদের অন্তরগুলোকে তুমি ইমান দ্বারা নূরে পরিপূর্ণ করে দাও। এই সমাজে যত দলের মানুষ আছে এই সব দলের মানুষকে এক করে দিয়ে এই কোরআনকে পার্লামেন্টে নেওয়ার মতন তাদের ব্যবস্থা করে দাও। আল্লাহ বলেন আমিন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলে হাল আদুল্লুকুম আলা তিজারাতি তুনজিকুম মিন আযাবিন আলিম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। এই ব্যবসা যদি করতে চাও বান্দারে, শুধু মুখে মুখে বললি হবে না বান্দা। ও বান্দা, তোমার জীবন দেওয়া, তোমার প্রথম তোমার সম্পদ দেওয়া লাগবে। যখন এখানকার কোনো ব্যক্তিরা যখন তোমার কাছে টাকা পয়সা চাইবে, কোনো পয়সা ধরবে, কোনো দান ধরবে, তোমরা তা দিতে বাধ্য থাকবে, তোমরা দেবে, কারণ এটা দিন প্রতিষ্ঠার জন্য আন্দোলনের টাকা, এটা তোমরা দেবে। এইটা দেবার পরে তোমরা চুপচাপ বসে দেখো না বান্দা, আনফুসিকুম, তোমরা জীবন দিয়ে দাও এই কোরআনকে পার্লামেন্টে নেওয়ার জন্য। আর এটা যদি তুমি করতে পারো খায়রুল লাকুম আনতুম তাআলামুন, বান্দা এই কাজটাই হলো উত্তম কাজ, এই কাজটাই হলো উত্তম ব্যবসা, যে আমি তোমাদের সামনে বলে দিলাম। কথাকার বলেন, এটা আমার কোনো কথা নেই, আমি শুধুমাত্র আপনাদের জন্য সতর্ককারী, আর কিচ্ছু না, আমি কিচ্ছু না। কথা খারাপ শোনা আল্লাহ। আমি কোরআনের বাইরে একটা কথা বলেছি বলেন? এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম প্রত্যেকটা কোরআনে আয়াত দিয়ে কিন্তু আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করছি। এটা আমার কোনো কিতাব না। এই বোঝানোটা আদম আলাইহিস সালাম থেকে হয়ে আসছে, আদম থেকে আসছে। শীষ আলাইহিস সালাম বোঝাইছেন এই একই কায়দায়। কোন নবীকে শুধুমাত্র কওমের জন্য তিনি পাঠাননি, ওই কওমের যিনি প্রধান, ওই কওমের যিনি প্রেসিডেন্ট, ওই দেশের যিনি প্রেসিডেন্ট, সেই প্রেসিডেন্টের কাছে নবী রাসূল পাঠিয়েছেন। ওই নবী রাসূল রাজা বাদশার কাছে চিঠি দিয়েছেন যে তোমরা আনুগত্য করো এবং আমার এই কিতাব দিয়েই তোমরা দেশ পরিচালনা করো। কথাকার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি যখন মুসার কাছে কিতাব দিলাম, মুসা আলাইহিস সালাম ফিরআউনের কাছে দাওয়াত দিল, ও ফিরআউন তুমি ঈমান আনো, ঈমান আনয়ন করো এবং আমার এই সহিফা দ্বারা তুমি দেশ পরিচালনা করো, আমার কোনো আপত্তি নেই। ফিরআউন বললে তা হতে পারে না, যদি তোমার সহিফা দিয়ে তোমার কিতাব দিয়ে আমি দেশ চালাই, আমার পকেটে একটা টাকা ঢুকবে? ফিরআউন বলে আমার কোনো রাজত্ব থাকবে না, আমার কোনো ক্ষমতা থাকবে না, আমার এমপি মন্ত্রীরা না খেয়ে মারা যাবে, তাদের সংসার চলবে কি করে? আমি এই কথা কখনোই মানতে পারি না। মুসাকে গ্রেফতার করো, আছে না? মুসা তাবড়ায় নিয়ে চলে গেল নীল নদের ধারে। আল্লাহ বললেন, ও নবী আপনি চিন্তা করেন না, মুসা আপনি চিন্তা করেন না, আপনার জন্য রাস্তা আমি বের করে দেবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কত বড় ইমানদার দেখেন। লোহিত সাগর, নদী না কিন্তু, কি সাগর? লোহিত সাগর। 12,000 সৈন্য নিয়ে লোহিত সাগরের সামনে 12,000 সৈন্য নিয়ে দাঁড়িয়ে আছেন কে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের নবী। তার উম্মতেরা বলছে, ইয়া মুসা, ও আমাদের নবী, এখন আমরা কি করব? আমরা তো গ্রেফতার হয়ে গেছি, চারিদিক থেকে সারিসাক অগ্রসর, উত্তর দিক থেকে ফেরাউনি দল আসছে, দক্ষিণ দিক থেকে আসছে, পূর্ব দিক থেকে আসছে, পশ্চিম দিকে সাগর, আমরা কমনি যাব। আল্লাহ নবী বললেন, লা তাহজান, কোনো চিন্তা করো না, কোনো চিন্তা করো না, আল্লাহ রাব্বুল আলামিন তিনি একটি ব্যবস্থা করে দেবেন। যিনি আমাদের বন্ধু, অবশ্যই তিনি আমাদের অবস্থা দেখছেন, বলেন সুবহানাল্লাহ। তিনি আমাদের অবস্থা দেখছেন, আমাদের বন্ধুকে। আমরা কি আল্লাহ তাআলাকে বন্ধু বানাতে চাই? আল্লাহকে যদি আমরা বন্ধু বানাতে চাই, অবশ্যই মুসা আলাইহিস সালামকে আল্লাহ যেভাবে সাহায্য করেছিল আমাদেরকে তিনি সেভাবে সাহায্য করবেন। আল্লাহ তাআলাকে যদি আমরা বন্ধু বানাতে চাই, ইব্রাহিম নবীকে আল্লাহ যেভাবে সাহায্য করেছিল আমাদেরকে ঠিক সেইভাবে তিনি সাহায্য করবেন। এই জন্য আমরা সর্ব অবস্থা আল্লাহ তাআলাকে বন্ধু বানাতে চাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা ওয়াল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর, বান্দারে যখন ঈমান আনবি তুই আমার বন্ধু হয়ে যাবি। সুবহানাল্লাহ বলেন। ঈমান আনলে আল্লাহ তাআলা আপনাকে বন্ধু হিসেবে কবুল করবেন। এই জন্য যারা আপনাকে কোরআন দিয়ে ডাকে তাদের ডাকে সাড়া দেন। মুসা আলাইহিস সালাম ওইখানে দাঁড়িয়ে গেলেন, কি করা যায়? এবার মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার দিকে তাকালেন, আল্লাহ রাব্বুল আলামিন ইশারা দিলেন, ও নবী তোমার হাতে কি? তিনি বলে, এটা আমার লাঠি, ওয়াহাজা আসাকা, এটা আমার লাঠি, এটাতে আমি পাতা পাড়ি, ছাগল চড়াই, গরু চড়াই, আরে অনেক কিছু করি। এর ব্যাখ্যার পরে স্যার এই কথা বলার পরে আল্লাহ বললেন, ও মুসা হাতে কি, ওটা কি সেটা বলো। আর মুসা আলাইহিস সালাম বলে, হাতে আমার লাঠি। আল্লাহ বলেন, আল্লাহ বলেন, ও মুসা লাঠি দিয়ে পানিতে বাড়ি মারো। আমরা বলতাম বিপদে আছে আর আপনি পানি যদি বাড়ি মারতে বলছেন,
কিন্তু নবী দেখেন আনুগত্য কাকে বলে। আনুগত্য বলার সাথে সাথে এই লাঠি পানির উপরে মেরে দিয়েছেন, মারার সাথে সাথে পানি ভাগ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। পানি ভাগ, পানির উপর দিয়ে রাস্তা হয়নি, পানির উপর দিয়ে রাস্তা না, পানি কি হয়েছে ভাগ হয়ে পানি সরে গিয়ে ওই লোহিত সাগরের তলায় যে মাটি আছে এই মাটি আল্লাহ বের করে দিয়েছে। বলে সুবহানাল্লাহ, মাটি বের করে দিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই রাস্তা বের করে দিলেন, মুসা আলাইহিস সালাম পার হয়ে গেলেন। সুবহানাল্লাহ, এই সেই নাস্তাইন, এই নাস্তাইন। কখন যে কি সাহায্য এটা আপনি জানেন না, আল্লাহ জানে। কার মৃত্যু কখন আজকে বলতে পারবে? নাস্তাইন, যখনই আপনি নাস্তাইন পড়বেন আপনি একটু এই নাস্তাইনটা দুবার পড়েন, চেষ্টা করবেন দুবার পড়ার জন্য। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, ওয়া ইয়্যাকা নাস্তাইন আয়াতটা দুবার পড়লেন, এতে কোনো সমস্যা নেই, কারণ আল্লাহ তখন আরো বেশি করে গুরুত্ব দেবে। আমার বান্দা বিপদে আছে, বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর কি দরকার বলেন? সূরা ফাতিহা কোরআনের পরিপূর্ণ কোরআন, সূরা ফাতিহা, ফাতিহাটা ভালো করে পড়েন, একদম পরিপূর্ণ ক্যাপসুল আল্লাহ সূরা ফাতিহায় দিয়েছেন। আর নামাজের পরে কিছু লাগে না, শুধু তাসবিহ পড়েন। নামাজের পর কি পড়বেন? তাসবিহ তাহলিল পড়েন, এইটা আল্লাহ বেশি পছন্দ করেন। নামাজের পরে আমরা হাত তুলে মোনাজাত করি, এটা আল্লাহ রাসূল সাহাবাদের যুগে ছিল না। অনেকে এটা বেদাত বলে, অনেকে জায়েজ বলে, এদিকে আমরা যাচ্ছি না। তো যাই হোক, সম্মানিত হাজিরিন, যে কথা বলছিলাম যে ওয়ানফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। নফস জীবন আগে, প্রথম সম্পদ আগে জীবন দেওয়া লাগবে না, আগে জীবন দিলে তোমার অর্থ কিনা নেবে। এই জন্য আল্লাহ বলছেন আগে তুমি অর্থ দাও আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য, কোরআনকে পার্লামেন্টে নেওয়ার জন্য। তোমাদের কাছে যে অর্থ আছে অর্থ দিয়ে তোমরা সাহায্য করো। এরপরে যখন তোমাদেরকে ডাকা হবে কোরআন প্রতিষ্ঠার জন্য, ইসলামী আন্দোলনের জন্য, ও পৃথিবীর সমস্ত মুসলমানেরা তোমরা ঐক্যবদ্ধভাবে একতার সাথে আল্লাহ রজ্জুকে আঁকড়ে ধরে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য তোমরা এক দলবদ্ধভাবে সামনে এগিয়ে যাও। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজির, এটা আল্লাহ তাআলা দেখতে চান। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাক, তোমরা দলাদলি করো না, কোরআনের কাছে আসো। এই কোরআন একদিন তোমার কবরের ভিতরে বাঁচাবে, হাসরের মাঠে এই কোরআন তোমাকে শাফায়াত করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি প্রতিদিন সূরা মুলক পাঠ করবে, সূরা মুলক পাঠ করে এবং সে অনুযায়ী আমল করবে, সেখানেও আল্লাহ দিন প্রতিষ্ঠার কথা বলেছেন, সেখানেও ওই নেক আমলের কথা বলেছেন। এ ব্যাপার আলোচনা এখানে আল্লাহ তাআলা বলেছেন, একদিন তো সম্ভব না, পরের জুমা ইনশাআল্লাহ হবে। এখানেও কিন্তু দিন প্রতিষ্ঠার কথা আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ রাসূল বলছেন, যদি মুলক পড়েন প্রতিনিয়ত, এই মুলক কবরের ভিতরে সুন্দর যুবকের চেহারা নিয়ে আপনার মাথার ঘুরায় বসে থাকবে, কোনো প্রকার সাপ বিচ্ছু আপনাকে দংশন করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। হাসরের মাঠ যখন সরে যাবেন, হাসরের মাঠে যখন আপনার জন্য কোনো একটা অপরাধের কারণে জাহান্নামী হবেন, আপনি যদি সূরা মুলক আমল করেন, আল্লাহ নবী বলেন, ও আমার উম্মতেরা শুনে রাখো, শুনে রাখো, তোমরা যদি সূরা মুলক আমল করো, সেই অনুযায়ী জীবনটা যাপন করো, দিন প্রতিষ্ঠার কাছে আন্দোলন করো, তোমাদের যদি গুনাহ থাকে এই মুলক তোমাকে জাহান্নাম থেকে বাধা দেবে। বলেন সুবহানাল্লাহ। জাহান্নাম সামনে আড় হয়ে দাঁড়াবে, জাহান্নাম না, সূরা মুলক সামনে আড় হয়ে দাঁড়াবে এবং বলে, আপনি কোথায় যাচ্ছেন? আপনাকে জাহান্নামে আমি যেতে দেব না। আমার আল্লাহকে ডাক দেবেন, আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি কোথায়? আল্লাহ তারা বলবেন, ইয়া মুলক বলো কি সমস্যা? মুলক বলবেন, এই ব্যক্তিকে আপনি জাহান্নামে দিতে পারেন না, শেষ যতদিন বেঁচে ছিল আমাকে তেলাওয়াত করে ঘুমিয়েছে এবং ঘুম থেকে ওঠার পরে তা জীবনে আমল করেছে, একে আপনি জাহান্নামে দিতে পারেন না। আল্লাহ বলেন, এই যে একটা অপরাধে জাহান্নামী। মুলক বলে, আপনি ক্ষমা করে দেন, আপনি না গফুরুল গফফার। বলেন সুবহানাল্লাহ। মুলকের এই শাফাতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ খাতা ক্ষমা করে দেবেন এবং জান্নাতে দাখিল করবেন। সুবহানাল্লাহ। আপনারা সূরা মুলক মুখস্থ করে ফেলবেন, আলোচনা শেষ। সূরা মুলকটা কি করবেন? মুখস্থ করেন, এটা আমার অনুরোধ। আমার পড়তে সূরা মুলক মুখস্থ হয়ে গেছে। প্রতিদিন ঘুমানোর আগে মোবাইল টোবাইল বাদ দিয়ে, আমার কিন্তু মারা যাবো, কখন মারা যাবো কেউ জানি? বলেন, আমাদের কোনো গ্যারান্টি আছে? আমরা কেউ বলতে পারবো না। রাতে ঘুমন্ত অবস্থায় মারা যেতে পারি, কারণ মরে যাওয়ার পর রুহটা আমাদের আকাশে চলে যায়, আত্মাটা থাকে আমাদের সাথে, তাই আমরা নিঃশ্বাস নেই। জানেন তো, বিজ্ঞান এটা প্রমাণ করেছে। বিজ্ঞান বলছে, আর আল্লাহ রাসূল বলেছে 15 বছর আগে মৃত্যুর পরে আমাদের যে অরিজিনাল রূপ, এটা উপরে চলে যায়, এরপরে আমাদের আত্মা নামক একটা জিনিস ভিতরে থাকে, সেইটার মাধ্যমে আমাদের শ্বাস প্রশ্বাস নেই। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তাহলে আমার রুহটা চলে যায়, আল্লাহ যদি রুহকে না পাঠায় তাহলে কি হবে? মরা। ঘুম ভাঙলে আপনি শেষ, মরে গেলেন। তাহলে আমি যদি মোবাইল চালানো অবস্থায় মারা যাই, তাহলে আমাদের মৃত্যুটা কি হলো? নাপাকি মৃত্যু হয়ে গেল না?
আপনি নাটক দেখে ঘুমাচ্ছেন, সিনেমা দেখে ঘুমাচ্ছেন, আপনি ফ্রি ফায়ার খেলতে খেলতে ঘুমাচ্ছেন, কেন? এগুলো কেন? আমরা তো মুসলিম, আমাদের সন্তানরা মুসলমান, আমরা যুবক যে ভাইয়েরা আছি, তোমাদের প্রতি আমার দৃষ্টি, আমার উদারত আহ্বান, ঘুমানোর আগে মোবাইল চালিয়ে ঘুমায়ও না। কারণ এই অবস্থায় যদি ঘুমানো হয়, তার চোখের জ্যোতি নষ্ট হয়, ব্রেন স্লো হয়, তার শরীরে অনেক কিছু ঘাটতি দেখা দেয়, এবং পরিশেষে সে তার সেক্সুয়াল লাইফে গিয়ে তার অনেক ঘাটতি দেখা দেয়, অনেক সমস্যা। এই জন্য অন্তত আমরা ঘুমানোর আগে সূরা মুলকটা পড়ে ঘুমাবো। আর যদি কেউ পড়তে না পারেন, যারা মুরব্বী আছেন, তাদের প্রতি আমার যে সমাধান হলো, সূরা মুলক মোবাইল বা টিভি যাই হোক চালিয়ে সূরা মুলকটা শোনেন, শুনে আপনি ঘুমাই যান। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।